রানা প্লাজা ধসের দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি স্বজন হারানো মানুষ। তীব্র যন্ত্রণা আর ক্ষত বয়ে বেড়াচ্ছেন আহতরা। দেশের ইতিহাসে মর্মান্তিক ওই দুর্ঘটনার স্মরণে সাভারের রানা প্লাজার সামনে ভিড় করেন অনেকে। অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ। আমাগো চাওয়া বা আমাগো দাবি ওইটা আমাগো এখনো দেয় নাই। পরে আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সব মহলকে সতর্ক থাকার আহ্বান শ্রমিক নেতাদের। আমাদের এখানে ভবন তৈরি করে রানা প্লাজা শ্রমিকদের জন্য আমাদের যে পুনর্বাসন, এটা আমরা আজীবন দাবি করে আসতেছি। যারা হত্যাকাণ্ড করছে তাদের বিচার হওয়া দরকার, তার কারণে আসছে। আজকে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে প্রচলিত আইন এই ঘটনার বিচার করতে সমর্থ নয়। এই কারণে আইনের সংশোধন করে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই কর্মস্থলে শ্রমিকের জীবন হানির ক্ষেত্রে যারা দায়ী দোষী তাদেরকে বিচার করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। কবরে ফুলের শ্রদ্ধা জানান, আবার কেউ গাছ রোপণ করেন নিহতদের স্মরণে। এর আগে সেখানে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এত বড় অনিয়ম আর অব্যবস্থাপনায় ভবন ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর বিচার কি হলো? 11-র পরে আর কত বছর অপেক্ষা করতে হবে সে প্রশ্ন সবার। একটা মামলা প্রমাণ করার জন্য কি 800 সাক্ষীর প্রয়োজন আছে? ম্যাক্সিমাম 5-7 জন সাক্ষী দিয়েই এটা প্রমাণ করা যায়। আপনার হাজার হাজার দেশের সমস্ত মানুষ সাক্ষী, এই জন্য কি সমস্ত লোকের সাক্ষী নিতে হবে? এটা বিচারটাকে বিলম্বিত করার একটা অপকৌশল। সামনের বছরই 12 বছর পালন করব, তার আগে যেন আমরা জানতে অন্তত কিছু মানুষের কাছে বিচারটা পৌঁছে দিতে পারি। এখানে যারা নিহত যারা হয়েছেন তাদের স্মরণে কোনো স্মৃতিফলক করতে পারিনি। আমাদের এখনো এসে কিন্তু খুঁজে খুঁজে তাদেরকে শ্রদ্ধা জানাতে হয়। জুরাইন কবরস্থানে বেওয়ারিশ 291টি লাশ দাফন করা হয়। কিছু লাশের নাম পরিচয় পাওয়া গেলেও অধিকাংশই শনাক্ত হয়নি। নাজবুস সাকিব, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.